ধানমন্ডি ৩২-এর ঠিক সামনে আমি এখন আছি। এখানে সকাল থেকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তাদের সতর্ক অবস্থানে তারা রয়েছেন। এর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরকে আমরা দেখেছি তারা এসে এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি তারা বলছেন যে তারা আসলে যে সজীব ওয়াজেদ জয় আসলে ভিডিও বার্তার মাধ্যমে তার দলের নেতাকর্মীদেরকে যে জনসমাগম করার জন্য যে আহ্বান জানিয়েছেন সেটিকে রুখতে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে বিকেল থেকে আসলে তারা এখানে এসে অবস্থান করছে এবং সেই সাথে স্লোগান দিচ্ছে সেটিও কিন্তু আমরা দেখছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে যে ধানমন্ডি ৩২-এ যে বাড়ির দুটি যে অভিমুখ রয়েছে অর্থাৎ যে সড়কটি রয়েছে সেই সড়কের দুপাশে কিন্তু দুপাশে কিন্তু পুলিশের সাজোয়া যান এবং জলকামান এনে রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে এড়াতেই পুলিশের পক্ষ থেকে এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর পাশাপাশি ডিএমপির পক্ষ থেকেও আসলে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই তারা সতর্ক রয়েছেন সেই বিষয়টি কিন্তু বলছেন। এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছেন যে তারা সর্বোচ্চ আসলে সতর্কতায় রয়েছেন যে কোনো ধরনের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এসে যেন কোনো ধরনের জনসমাগম না করতে পারে সেই বিষয়টির জন্য তো কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, মূলত গত 2 দিন আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তার মাধ্যমে আসলে তার দলের নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জানিয়েছেন যে ধানমন্ডির যে 32-এ যে বঙ্গবন্ধু যে বাড়িটি রয়েছে সেখানে এসে 15 আগস্টের দিন এখানে এসে তার যে বঙ্গবন্ধুর যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক মানুষ আসলে নেতাকর্মীর এখানে উপস্থিতির কথা তারা বলছেন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এর পাশাপাশি আরও কিছু কর্মসূচি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর যে বাড়িটি 32 নম্বর সেই বাড়িটিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বনানী যে কবরস্থানে আসলে তার পরিবারের সদস্যদের যেখানে কবরস্থ করা হয়েছে সেখানেও আসলে সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আসলে আহ্বান করা হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে ধানমন্ডি 32 যে বাড়িটি রয়েছে সেটির পাশাপাশি পুরো ঢাকা শহর এর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আসলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধু যে বাড়িটি রয়েছে সেটির সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।